আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا رسول الله وعلى آله আখেরি নবীজি ওনার উম্মত আমরা, কুল কায়নাত নাই যার তুলনা নবীজির শানে। মহব্বতন যৌথ ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা। সূরা আহজাবের 56তম আয়াত কুরআন খুলে দেখো না। আল্লাহুম্মা কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদের ছাড়িয়া কোথায় রইলেন নূরের নবীজি। আমাদের ছাড়িয়া আপনি ব্যতীত কি লাভ হইবে, এ পাপের ধারায় বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মুআজ্জাজ মুহতারাম, প্রিয় সম্মানিত উপস্থিতি, অনেক দূর দূরান্ত থেকে এবং নিকট থেকে আগত আমার সম্মানিত প্রিয় মুসলমান মুমিন মুত্তাকি ভাইরা, মহান আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা খলিক মালিক রব এক ও দ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরীক নেই, যার কোনো অংশীদার নেই, সেই রব্বুল আলামিনের অপার মেহেরবানিতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। মালিকের কাছে শুকরিয়া করছি, খলিক মালিক রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যিনি অতীব দয়া পরবশ হয়ে ভালোবাসা দিয়ে আমাদেরকে তাঁরই সন্তুষ্টির জন্য এই চূড়ান্ত শীতকে উপেক্ষা করে আপনারা কে কতক্ষণ রওনা দিয়েছেন, কেউ ফজরের আগে, কেউ ফজরের পরে, কেউ 9টায় 10টায় বিভিন্ন সময় রওনা দিয়ে উপস্থিত হয়েছেন। বাড়িতে গিয়ে কারোবার রাত্রি এশা বেজে যাবে, কারোবার 10টা বেজে যাবে, কারোবার রাত 12টাও বেজে যাবে, এরকম মানুষও আছে। তো আমি আপনাদের খেদমতে বলছি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে ইহসান করে বান্দাকে যদি সত্যের পথে কবুল করেন, তখন ওই বান্দা সত্যের জন্য স্যাক্রিফাইস করতে পারে। সত্যের জন্য স্যাক্রিফাইস কিন্তু সবাই করতে পারে না। স্যাক্রিফাইস করতে পারে, দলের স্বার্থে স্যাক্রিফাইস করতে পারে, নিজের স্বার্থে করতে পারে, অর্থের স্বার্থে করতে পারে, দুনিয়ার স্বার্থে করতে পারে। কারণ প্রত্যেকটা জায়গায় শয়তানের ওয়াসওয়াসা আছে। শয়তান তাকে ধোঁকা দেয়, রং লাগায়। এই রঙের দিকে, রঙের তাড়নায়, রঙের ডাকে সাড়া দিতে গিয়ে মানুষ দুনিয়াবিক স্বার্থে বহুত দৌড়াতে পারে, কিন্তু আল্লাহর সন্তুষ্টির পথে কোনো রং নেই। আল্লাহর সন্তুষ্টির পথে উদ্বুদ্ধ করার জন্য শয়তানও কাজ করে না। কাজে আল্লাহর সন্তুষ্টির পথে যখন বান্দা দৌড়ায়, তখন বুঝতে হবে মালিক খলিক রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ সন্তুষ্ট হওয়া ছাড়া আল্লাহর পথে দৌড়ানো কঠিন, আল্লাহর জন্য সাড়া দেওয়া কঠিন। আর আল্লাহ পাক তখনই বান্দাকে কবুল করে নিয়েছেন আপনি একটু হলেও আল্লাহর সন্তুষ্টির পথে স্যাক্রিফাইস করেছেন, দৌড়ঝাঁপ করেছেন, অর্থ ব্যয় করেছেন, সময় ব্যয় করেছেন, শ্রম দিয়েছেন, যার কারণে আল্লাহ পাক আপনার জন্য সত্যটাকে খুঁজে করা সহজ করে দিয়েছেন। এই কথা আল্লাহ তো বারবার বলেছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। পরিষ্কার করে আল্লাহ বলেন, যারা আপ্রাণ প্রচেষ্টা করবে, আমি ওয়াদা করছি পৃথিবীতে আমার সত্য মত পথ পাওয়ার জন্য হেদায়েতের যত রাস্তা আমি রেখেছি, আল্লাহ বলেন সমস্ত রাস্তা আমি তাদের জন্য অবশ্যই খুলে দেব। এইটা বান্দা, কোন বান্দাবান্দির জন্য? যে বান্দাবান্দি চেষ্টা করে, যে বান্দাবান্দি ইচ্ছে করে যে আমি আমার আল্লাহকে পেতে চাই, আমার আল্লাহর সন্তুষ্টি পেতে চাই। আল্লাহ লাখো শুকরিয়া যে আল্লাহ পাক দয়া করে আপনাকে আমাকে আজকের এই যুগ সন্ধিক্ষণে, যে সময় প্রতিটা মানুষ তার নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত, প্রত্যেকটা মানুষ দলের স্বার্থ নিয়ে ব্যস্ত, অর্থের স্বার্থে ব্যস্ত, দুনিয়াবিক স্বার্থে ব্যস্ত, সেই সময় আপনি অর্থ ব্যয় করে অসংখ্য অগণিত মসজিদ ভেদ করে আপনি ছুটে আসলেন ছোট্ট একটা মসজিদে, যেখানে আপনাদেরকে যাওয়ার সময় 10 টাকা দেওয়া হবে না, যেখানে যাওয়ার সময় আপনাকে গাড়ি ভাড়া দেওয়া হবে না, কোনো পোলার প্যাকেট দেওয়া হবে না, আপনাকে কোনো খাদ্য দেওয়া হবে না, এমনকি জোহর, এমনকি আপনার আসর মাগরিব হয়ে যায়, এখানে দুপুরের খাবারটা ব্যবস্থা পর্যন্ত করার জন্য করা হয় না। তাতে বোঝা যায় যে আপনারা দয়া, আল্লাহ পাকের দয়ার মধ্যে আছেন বলেই এত ত্যাগ তিতিক্ষা আল্লাহর জন্য আপনারা এই ত্যাগ তিতিক্ষার পরাকাশটা দেখাতে পারছেন। আসুন, মহান আল্লাহ আমাদের কবুল করেছেন। আল্লাহর কাছে আমরা দোয়া করবো যেন আল্লাহ পাক আমাদেরকে সত্যের উপর ইস্তেকামত রাখেন। আসলে ইস্তেকামত থাকাটা কঠিন, সত্য খুঁজে পাওয়া সহজ, একটু চেষ্টা করে খুঁজে পাওয়া যায়, কিন্তু ইস্তেকামত থাকা খুব কঠিন। কারণ শয়তান বারবার ধাক্কা মারবে, কি করে আপনার সত্য থেকে দূরে সরে দেয়। বিভিন্ন রকমের দল দিয়ে ধাক্কা মারবে, আপনার ভাই দিয়ে ধাক্কা দিবে, আপনার মা দিয়ে ধাক্কা দিবে, আপনার বাবা দিয়ে ধাক্কা দেবে, আপনার স্ত্রী দিয়ে ধাক্কা দেবে, কি করে আপনি ওখান থেকে সরে ধর্মের লেভেলে অন্য কোনো বাতিল ধর্মে যেতে পারেন। তাহলে কি হবে? যখন আপনি বাতিল কোনো কাজে গেলেন, ধর্ম উপরে ঠিকই দেখাচ্ছেন, কিন্তু ভিতরে আপনার ঈমান যেহেতু কেটে যাচ্ছে। যখনই আপনি বাতিল কোথাও গেলেন, মনে করেন একটা জায়গায় গেলেন, যেখানে গেলে দেখতে পাচ্ছেন সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে একটা পীরের কাছেই গেলেন বা একটা দলের কাছেই গেলেন, সেখানে গেলে আপনাকে হাজারো ইসলামী শরীয়ত বিরোধী কাজ করতে হচ্ছে, তাদের দলকে টিকাতে গিয়ে আপনাকে বিভিন্ন হারাম কাজ করতে হচ্ছে। যখন হারাম কাজে আপনি রত হয়ে গেলেন, ভালো কাজে গেলেন না মন্দ কাজে গেলেন? উপরেরটা লেভেল দেখানো হলো নামাজ, লেভেল দেখা হলো রোজা, লেভেল দেখানো হজ, লেভেল দেখানো হলো জাকাত, লেভেল দেখানো হলো আপনার ওযু গোসল, লেভেল দেখানো হলো ঢিলা কুরুক।
উপরের লেভেল সব ঠিক আছে, সমস্ত লেভেল ঠিক, আপনার পুরা সব কমপ্লিট। লাস্টে গিয়ে হঠাৎ করে খালি বলে দেওয়া হলো, আপনাকে আকীদাটা ঢুকিয়ে দেওয়া হলো যে এ ধর্মে এ দলে আসলে মানুষ খুন করলেও, আত্মঘাতী বোমা হামলা করলেও নিজেও নিজেকে খুন করবে, অন্যকে খুন করবে, সে জান্নাতে চলে যাবে। না বলেন তো দেখি, এটা কি সঠিক হলো? আত্মহত্যাকারীও জাহান্নামী, আবার অন্যকে খুনকারী। তাহলে দুইটা অপরাধ সে একসাথে, হারামটা সে জায়েজ করলো, তা হারামকে জায়েজ করলেই তো সে বেঈমান হয়। তাহলে মরতেছে বেঈমান হয়ে, কিন্তু আত্মপ্রসাদ লাভ করে দেওয়া হলো কি, তুমি জান্নাতে যাবে। এরকম দল আছে না নাই? যারা বলেন আছে না নাই? আমার ছোট্ট মাসুমদেরকে, স্কুল কলেজের ছাত্রদেরকে, এমনকি ছাত্রীদেরকে, এই কিছুদিন আগে পাওয়া গেছে মহিলার কাছে বোমা হয়ে ফাস্ট হয়ে মহিলার ছেলে আহত, মহিলা মারাই গেছে, যায়নি? এরকম খবর পাননি আপনারা? তো তাহলে মহিলার কাছে বোমা দিল কে? মহিলা কি বোমা মানে নাকি? তাহলে নিশ্চয় কোন দলের আওতায় সে পড়েছে। যে দল তাকে বোমাবাজিকে ইসলামের রং লাগিয়ে তাকে জিহাদ নামে চালিয়ে দিয়েছে, কি এরকম আছে নাকি? তাহলে আমরা আজকের যুগ সন্ধিক্ষণে ইসলাম মানতে গিয়ে পীরের কাছে গেলেন, দেখেন পীর গেছে কি করতেছে? পীরের কাছে গেছেন, পীর আপনার বইয়ের কাছ থেকে বাতাস খাচ্ছে। আপনার যুবতী মেয়ের মাথায় হাত দিয়ে বলতেছে, মা ভালো করে পরীক্ষার রেজাল্ট ভালো করো। যুবতী মেয়ে আপনার বউ আর মা, আপনার মেয়ে আর মা, কি বুঝলেন আপনি? এটা পীর? এটাকে পীর বলা হয়? বলুন না, তোর পীর বলা হয়? এইভাবে করে সত্যের সব পথগুলি শয়তান বন্ধ করে দিতে চায়। আপনার স্ত্রীর সাথে বাতাস খাচ্ছে, আবার আপনার মেয়ের গায়েও হাত দিচ্ছে, দিয়ে করছে দোয়া করতে। ইন্টারমিডিয়েটে পরে মেয়ে, অনার্সে পরে, অনার্স ফাইনাল পরীক্ষা দিচ্ছে, সে মেয়ের গায়ে হাত দেবে, মা ভালো করে রেজাল্ট করো। কোন হক্কানি ওলি কোনদিন কোন পর নারীর সাথে দেখা করার বাসনা রাখবে না। এটা মনে রাখবেন ভালো করে, এগুলি কিন্তু সিম্পটম, সত্যকে যাচাই করার এগুলি সিম্পটম। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওলি দাবি করলে হবে না, পীর সাহেব দাবি করলে হবে না, আলেম দাবি করলে হবে না, মুফতি মুহাদ্দিস দাবি করলে হবে না, দুনিয়ার সকল বড় বড় আলিম উলামা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দাবি করলেই হবে না। আল্লাহ বলেন, সব কিছুর মূলে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, হক্কানি আলেম যিনি, হক্কানি ওলি যিনি, হক্কানি পীর যিনি, হক্কানি দলের আমির যিনি, তার জিন্দেগিতে সবচেয়ে বড় একটা সিম্পটম, সে সবচাইতে বেশি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করবে। সূরাতুল ফাতির 28 নম্বর আয়াত, আল্লাহ বলেন সবচাইতে বেশি আল্লাহকে ভয় করবে। আর আল্লাহকে যখনই সে ভয় করবে, আল্লাহ নিষেধ করেছেন পরনারীর সাথে বেপরদা হওয়া হারাম, হতে পারবে না। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাউস জান্নাতে ঢুকতে পারবে না। কি কোন বুখারী মুসলিমের হাদিস, দাউস জান্নাতে যাবে না। তুমি নিজেই জান্নাতে যাচ্ছ না, তোমার অনুসারীদেরকে কেমনে জান্নাতের রাস্তা দেখাবে? নাপাক কখনো নাপাকিকে পাক বানাতে পারে না, নাপাক সিঙ্গেল নাপাককে ডবল নাপাক বানাতে পারে। নাপাক কখনো পাক বানাতে পারে না, নাপাক তো নাপাকি। এই জন্য বলছে আল্লাহর শুকরিয়া, আল্লাহ দয়া করে স্নান করে আপনাকে আমাকে এমন এক পথে নিয়েছেন, এ পথে ছবি করার সুযোগ নাই, এ পথে ভিডিও করার সুযোগ নাই, এ পথে পরনারীর সাথে বেপরদা হওয়ার সুযোগ নেই। এই পথে ধর্মের নামে জনগণই সকল ক্ষমতার উৎস, গণতন্ত্রকে স্বীকৃতি দেওয়ার এ পথে হরতাল করার সুযোগ নেই। করমচাঁদ গান্ধীর হরতাল
এ পথে লং মার্চ মাও সেতুং এর কাট্টা নাস্তিক মাও সেতুং এর লং মার্চ করার সুযোগ নেই। এই পথে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে খেলাফত কায়েম করেছিলেন, মদিনার রাষ্ট্র তৈরি করেছিলেন, যেমন করে খোলাফায়ে রাশিদা খেলাফত সারা জগতে ছড়িয়ে দিয়েছিলেন, এই খেলাফতের রাষ্ট্রনীতি 100% এ পথে আছে। আমরা রাষ্ট্রনীতি খেলাফত নীতিকে আবার অস্বীকার করব না। ইসলামী শরীয়তে যা আছে, ইনফাক ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, দাওয়াত ফি সাবিলিল্লাহ, বায়াত ফি সাবিলিল্লাহ, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, কোরআন শেখানো, ওয়াজ করা, ওয়াজ শোনা, যা যা আছে ইসলামে সবকিছু আমরা স্বীকার করি সেইভাবে যেভাবে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যেভাবে করেছেন। আমরা জোড়া তালিকে স্বীকার করব না, কারণ ইসলাম অপরিপূর্ণ নয়, ইসলাম পরিপূর্ণ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। শরীফের 5 নম্বর সূরা 6 নম্বর পারা সূরাতুল মায়েদা আয়াত শরীফ নম্বর 3 আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন ইসলাম আমি তোমাদেরকে দিলাম যে ইসলামটা পরিপূর্ণ, এই ইসলামে কোন রকমের ঘাবলিং নাই, কোন রকমের বাতিলের কোনো কিছু ঢোকানোর সুযোগ নাই, ইসলামটা পরিপূর্ণ রূপে তোমাদের কাছে দিলাম। আর এই ইসলামের মধ্যে যারা দাখিল হবে আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম। ঘাবলি মালা ইসলামের মধ্যে আল্লাহ সন্তুষ্ট? 3 নম্বর আয়াত। আর 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সূরাতুল মায়েদার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সাহায্য করো, সহযোগিতা করো, অর্থ ব্যয় করো, সময় ব্যয় করো, শ্রম দাও, স্যাক্রিফাইস করো, কুরবানি করো, জীবন দিয়ে দাও, সব দিয়ে দাও, আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহর নেক কাজে এবং আল্লাহর ভীতির কাজে। সুবহানাল্লাহ বলবেন। অর্ডার কি? আল্লাহর অর্ডার কি? জোরে বলুন। অর্ডার আল্লাহর ফরজ। একই আয়াতে আল্লাহ ফরজ করলেন নেক কাজে, আল্লাহ ভীতির কাজে, আল্লাহর সন্তুষ্টির কাজে, নবী প্রেমের কাজে, আল্লাহ প্রেমের কাজে, দুনিয়ার স্বার্থের বিপরীত দিকে, আল্লাহ রব্বুল আলামিনের কুদরতের দিকে, এই দিকে তোমরা স্যাক্রিফাইস করো, কুরবানি করো, সময় ব্যয় করো, শ্রম দাও, মেধা খাটাও, চোখ খাটাও, হাত খাটাও, যত দূর পর্যন্ত শ্রম দেওয়া যায় এতটুকুই নয়, যদি প্রয়োজন হয় জীবনটাও দিয়ে দাও। কার জন্য? কার জন্য? নিজের দলের স্বার্থে মানুষ খুন করবে যা জীবন দিবেন? হরতাল করে জীবন দিবেন? মুসলমান বোঝার চেষ্টা করবেন। আপনারা মনে মনে ভাববেন হরতাল বা লং মার্চের বিরোধী হুজুর বোধহয় সরকারি দল করে। এরকম চিন্তা মাথায় নেবেন না। সরকারি দল গণতন্ত্র করে, জনগণই সকল ক্ষমতার উৎস। টুপিওয়ালা হাফওয়ালা হরতাল পার্টি তারাও জনগণই সকল ক্ষমতার উৎস। কিন্তু ডক্টর আশরাফ সিদ্দিকীর নীতি, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারা, মদিনায় অবতীর্ণ সূরা 3 নম্বর রুকু 20 নম্বর আয়াত শরীফ সহ অসংখ্য আয়াতে কারিমা কোরআন শরীফে আমার আল্লাহ পেশ করেছেন। দুনিয়ার কারো সামান্যতম পাওয়ার নাই রে, পাওয়ার নাই। যা পাওয়ার থাকে তা আমার দেওয়া পাওয়ার।
সকল পাওয়ার ফুলের উপর পাওয়ার দানকারী একমাত্র ক্ষমতার আধার আল্লাহ বলেন আমি আল্লাহ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কেউ পাওয়ার দিতে পারে না, এই বিশ্বাসে আমি বিশ্বাসী। সরকারি দল ছবি ভিডিওতে মত্ত, আপনারাও ছবি ভিডিওতে মত্ত। সরকারি দল বিরোধী দলে আসলে হরতাল লং মার্চ করে, আপনারাও হরতাল লং মার্চ করেন। কথা করছেন নাকি? এ মুসলমানের সন্তান, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য মিথ্যে কথা বলতে পারো। ডক্টর আশরাফ সরকারি দল করে, তোমাদের পায়ে হাত দিয়ে বলবো আল্লাহকে ফাঁকি দিতে পারবা না। তোমার অন্তর জানে ডক্টর আশরাফ কি করে, আমরা কি করি তুমি ভালো করে জানো। কিন্তু সাধারণ মানুষকে ফাঁকি দেওয়ার জন্য কও তো সরকারি দল। আস্তাগফিরুল্লাহ। ধর্মের লেভেলধারী বেঈমানের সাথে আমি যোগ দিতে পারতেছি না, নাস্তিক আর ইবলিস সুরের সাথে যোগ দিব। কথা বল না জোরে, বোঝার চেষ্টা করবেন। মহান সুবহানাহু তাবারাক ওয়া তাআলা দয়ার সাগর আল্লাহর কাছে লাখো কোটি শুকর, যিনি দয়া দান করে দুনিয়ার সমস্ত রং তামাশা থেকে আমাদেরকে হেফাজত করেছেন। যার যাবে জানতে হয়, জানের চেয়ে ঈমান বড়। এক সেকেন্ড বেঁচে আমার আল্লাহর জান্নাতে আল্লাহর সন্তুষ্টির মধ্যে ঢুকতে চাই। লক্ষ বছর দুনিয়ার অর্থ, দুনিয়ার সম্পদ, দুনিয়ার স্বপ্নে বোমা শয়তান হয়ে জাহান্নামী হতে চাই না, চাই না, চাই না। এই জন্য বলছি মিথ্যে কথা বলবেন না, আমাদের বিরুদ্ধে মিথ্যে বলবেন না। আল্লাহর কাছে পারলে সত্য বলেন, আল্লাহ খুশি হবে। আপনি সত্য বলতে পারছেন না, বোবা হয়ে গেছেন ভয়ে, অর্থের ভয়ে, টাকার ভয়ে, নয়তো চাকরির ভয়ে, নয়তো দলের ঠেলায়, দলের চাপে। খবরদার বলিস না, তাহলে আমাদের দল টিকবে না। কি কোন আপনারা? কিন্তু ডক্টর আশরাফ সিদ্দিকী কারো কোনো ভয়কে তোয়াক্কা না করে সত্যটা প্রকাশ করছে। আপনি মনে মনে হলেও স্বীকার করেন, এটাই হতে পারে নাজাতের ওসিলা। মনে মনে হলেও স্বীকৃতিটা দেন। আপনি আমাকে স্বীকৃতি কি দিবেন? আপনার কাছে 10 টাকাও চাই না, এক প্লেট ভাতও চাই না, আপনার কাছে কোনো সাহায্য সহযোগিতা আমি চাই না। আমরা চাই আমার মালিকের সাহায্য। মালিক যদি সাহায্য করে একাই 1 কোটি, আর মালিক যদি সাহায্য না করে 1 কোটি জিরো। এই জন্য মালিকের সাহায্য প্রয়োজন। মালিকের সাহায্য তখনই হবে যখন সকল প্রকার দুইয়াবিক স্বার্থকে কবর দিয়ে আপনি আল্লাহমুখী হবেন। তখন আল্লাহ বলেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন রে, তুমি আমার হয়ে গেছো, এখন তো আমি আল্লাহর উপর দায়িত্ব আমি করে নিয়েছি তোমাকে সাহায্য করা। কে সাহায্য করবেন? মালিক সাহায্য করবেন। আর তিনি যদি সাহায্য করার দরকার হয় মন্ত্রীর কান ধরে করে নেবেন, এসপিডিসি কে দিয়ে করে নেবেন, বিরোধী দলকে দিয়ে করে নেবেন, সরকারি দলকে দিয়ে করে নেবেন, আমার মহা শত্রুকে দিয়ে হলেও করে নেবেন। ও ক্ষমতা আমার আল্লাহর। ও ক্ষমতা কার? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য যেই মিস্টার ইবলিসের দাদা নাম হলো ফেরাউন, এই ফেরাউন চেষ্টা করেছিল, কত হাজার হাজার জীবন্ত পুরুষ সন্তানগুলি কবর দিয়েছিল। যাব্বিহুনা আবনাকুম ইস্তাহিউনা নিসাকুম ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আল্লাহ পাক বলেন আমি বনী ইসরাঈলদেরকে কোন বালার মধ্যে ফেললাম যে ওরা সমস্ত যখনই কোনো সন্তান জন্ম দিত পুরুষ তারা জবে করে ফেলত। কারণ ইবলিস শুনছে, ফেরাউন শুনছে যেটা সন্তান জন্ম নেবে ছেলে, সে আমার ফেরাউনের পদ, ফেরাউন বোঝাচ্ছে যে ফেরাউনের পদ বাতিল করে দিবে, ধ্বংস করে দিবে। এই জন্য পুরুষ যদি জন্মই না নেয় তাহলে আর সমস্যা কি? এই জন্য জন্ম নিয়েছে যে কোটা পুরুষ মেরে ফেলো, আর মেয়ে মারার দরকার নেই, কারণ মেয়েগুলা তো আর সমস্যা করবে না। কিন্তু আমার আল্লাহ বলেন তুই তো যাকে মারার জন্য এত মানুষ মারতেছিস, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আমি তোর বাড়িতেই পালন করবো। করেছেন? যারা বলেন না করেছেন? আমার আল্লাহ বলেন আমি এগুলি দৃষ্টান্ত রেখেছি। নবী তো নবী,
আমি দৃষ্টান্ত রেখেছি যুগ যুগান্তরে, যে কেউ আমি আল্লাহমুখী হতে চায় ইচ্ছা করলে তার মহা শত্রুকে দিয়ে আমি আল্লাহ তার উপকার করে নেব। এ ক্ষমতা আমার আল্লাহর 100% আছে, ছিল, থাকবে। তাহলে আমরা কার মুখী? তাহলে আপনি দাওয়াত কোন পথে দিবেন? জোরে বলেন। আল্লাহ বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। খবরদার, একই জায়গায় দুইটা কথা, একটা আদেশ আর একটা নিষেধ, একই আয়াত। একটা আদেশ করো আল্লাহর সন্তুষ্টির পথে, আল্লাহর পথে, আল্লাহর মতে, আল্লাহর সন্তুষ্টির পথে, আল্লাহ ভীতির পথে, নেকের পথে। যেখানে আল্লাহ ভীতি, আল্লাহর নেক আছে, ওখানে তোমরা সাহায্য করো, সহযোগিতা করো, শ্রম দাও, অর্থ ব্যয় করো, সময় ব্যয় করো, মাথা মেধা ব্যয় করো, সময় দাও, সময় দাও, অর্থ যা দরকার, এমনকি যদি দিতে হয় জীবন দিয়ে দাও। কি হবে তাহলে? একটা জীবন তুমি দিয়েছো, এর জন্য তোমার জন্য হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট, এবং যাবে তুমি কোথায়? জান্নাতুল ফেরদৌসের। বুঝতে পারতেছেন? কোথায় যাবে? জান্নাতুল ফেরদৌসে। এটা আল্লাহ পাকের ডাক। কার ডাক? আল্লাহর ডাক। এখন এরপর আল্লাহ ডাকতে নিষেধ করতেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। খবরদার, দেখেন একই জায়গায়, খবরদার, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যেখানে গুনাহ আছে, বুঝতে পারতেছেন তো নাকি? যেখানে গুনাহ আছে, যেখানে আল্লাহ বিরোধী কাজ আছে, যেখানে নবীর দুশ্মনী আছে, যেখানে আল্লাহর দুশ্মনী আছে, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভীতি নাই, যা ইচ্ছা তাই করা হয়, আল্লাহর অবাধ্যাচরণ আছে, খবরদার, সেখানে সামান্যতম অর্থ নয়, সময় নয়, শ্রম নয়, মেধা ব্যয় নয়, দাওয়াত নয়, ডাক নয়, কাউকে ওইদিকে ডাকতে পারবা না, এক কথায় কোনো শ্রম দিতে পারবা না, কারণ ওটা আমি আল্লাহর নিষেধ। যেটা বলুন সুবহানাল্লাহ। কার নিষেধ? কার নিষেধ? আল্লাহ বলছেন আমার নিষেধ। আল্লাহর নিষেধ যেটা, সেটা করা ফরজ না নফল? আল্লাহ যেটা নিষেধ সেটা ফরজ না ছেড়ে দেওয়া ফরজ? ছেড়ে দেওয়া ফরজ। আল্লাহর নিষেধ, আল্লাহর আদেশ মেনে নেওয়া ফরজ। আর আল্লাহর নিষেধ, আল্লাহর আদেশ ছেড়ে দেওয়া হারাম, কবিরা গুনাহ, আর আল্লাহর নিষেধ করা হারাম, কবিরা গুনাহ। আমার এই কথা কি বুঝে আসে? তাহলে আল্লাহ নিষেধ করলেন, এখন আপনি দাওয়াত দিয়ে যাচ্ছেন কোথায়? একটু নিজেকে জিজ্ঞাসা করেন, সবাই নিজেকে জিজ্ঞাসা করবেন। যিনি যে পথে দাওয়াত দিচ্ছেন, মাই বিলিভার্স আর ডিসবিলিভার্স অফ দিস ওয়ার্ল্ড, ইফ এ মেল অর ফিমেল, আপনি হতে পারেন পুরুষ, হতে পারেন মহিলা, হতে পারেন জিন, হতে পারেন ইনসান, হতে পারেন যুবক যুবতী, হতে পারেন বৃদ্ধ বৃদ্ধা, হতে পারেন ছাত্র ছাত্রী, হতে পারেন মহিলা, যে কেউ হন, আপনাকে অনুরোধ করবো, হতে পারেন বিরোধী দল, হতে পারে বিশেষ ক্যাডার, এসপি, ডিসি, ওসি, যে কেউ হন না, আপনারা যে কোনো ব্যক্তি হন না কেন, আমি আপনাদের খেদমতে অনুরোধ করছি, আপনি যখন দাওয়াত দিচ্ছেন, চলেন ভাই যাই অমুক মৌলবীর ওয়াজ শুনতে যাই, দাওয়াত দেওয়ার সময় কি আপনি চিন্তা করেছেন সেখানে আল্লাহ বিরোধী কাজ আছে কিনা? আপনি একটা লোককে ডেকে নিয়ে যাবেন, সেখানে আপনি চিন্তা করবেন না যে এখানে আল্লাহ বিরোধী কাজ আছে কিনা? ওখানে ছবি হয় কিনা, ওখানে ভিডিও হয় কিনা, ওখানে মহিলার সাথে ব্যাপার দেওয়ার ব্যবস্থা আছে কিনা, ওই মুন্সি কি নবীকে আমাদের মতো বলে কিনা, মাটির মানুষ বলে কিনা, বড় ভাইয়ের মতো বলে কিনা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের দুশমনী করে কিনা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে দুশমনী আকীদা পোষণ করে কিনা, এগুলি যদি জানেন যে এটা তাই আছে, তাহলে ওখানে দাওয়াত দেওয়া মানে আপনি আল্লাহর সাথে বিদ্রোহ করলেন। কি করলেন জোরে বলুন? বিদ্রোহ করলেন। আল্লাহ বলছেন খবরদার, আল্লাহ বিরোধী কাজে, আল্লাহ বিরুদ্ধাচরণ করে, আল্লাহর অবাধ্যচরণ কাজে অথবা আল্লাহর অসন্তুষ্টির কাজে কোন ক্ষেত্রে তুমি সহযোগিতার হাত প্রসার করতে পারবে না, যদি তুমি মুমিন হও। কি হও জোরে বলুন? মুমিন হও। আর কাফের তো কাফেরই, যেটা কাফের বেঈমান সে তো বদ পথেই ব্যয় করবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ আদেশ করছেন মুমিনদেরকে, খবরদার এদিকে তুমি যেতে পারবে না। এখন আপনি যে পথে নিয়ে গেলেন, আমি কারো নাম বলছি না, কষ্ট দিতে চাই না, 1000 বার বলছি, আপনি দাওয়াত দিচ্ছেন তবলিগের, দাওয়াত দিচ্ছেন চরমনায়ের, দাওয়াত দিচ্ছেন ওই যে লামাযহাবে আব্দুর রাজ্জাক সূরের, শুনুন মুন্সি, কথা করছেন না কেন? নিয়ে যা কি দেখালেন আপনি? একটা মানুষ জীবনে ইমানদার ছিল, ইমান নিয়ে লোকটাকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন, দাওয়াত দিয়ে নিয়ে গেলে ওকে বেঈমান বানায় ওখান থেকে ঘুরে নিয়ে আসলেন। আপনি দাওয়াত দিচ্ছেন আল্লাহর সন্তুষ্টির পথে নয়, আপনি দাওয়াত দিচ্ছেন আপনার দুনিয়ার দলের স্বার্থে। কি করে আপনার দল ভারী হবে? কি করে আপনার দাম বেড়ে যাবে? কি করে আপনার মুরব্বী আপনাকে বাহাবা দিবে, পীর সাহেব বাহাবা দিবে? বাপ রে, আমি এত 22 নম্বরে করি, তাও আমার মুরিদ কত লোক ডাকে নিয়ে আসছে, কত গরু আসবে, কত খাসি আসবে, কত হাজার টাকা আসবে,
কি কথা করছেন না কেন? মন খারাপ করতেছেন আপনি? এখানে কি একটু চিন্তা করেছেন ওয়াজের ভিতরে কি বলা হচ্ছে? এক সুনুন মুন্সিকে নিয়ে আজকের বাংলাদেশের সমস্ত লামাজাবি ভাইরা পাগল হয়ে গেছেন। আপনারা বুঝতে পারেন কি, লামাঝাব বলেন আর জামাতি বলেন, তবলিগি বলেন, খারেজি বলেন, ওহাবি বলেন, ওই দেওবন্দি বলেন, হেফাজতি বলেন, যত গোষ্ঠী বলেন, চোরমোনায় বলেন, যাই কিছুই বলেন, এগুলা নিয়ে কেউ জন্ম নেয়নি, সবাই মুসলমান হয়ে জন্ম নিয়েছে। কেউ কিন্তু কোনো দল নিয়ে জন্ম নেয়নি। দুনিয়াতে আসার পর আল্লাহ বলেছেন কুল্লু মাউলুদুন ইউলাদু আলা ফিতরা, বুখারীর হাদিস, আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ বলে প্রত্যেকটা সন্তান জন্ম নেয় পৃথিবীতে তারা আল্লাহর কুদরতি সন্তুষ্টি ইসলামের উপরে। এরপর আপনি টানি হেসতে নিয়ে যা যখন বুদ্ধি হলো তখন কাউকে বানা দিচ্ছেন বিভিন্ন দলে। কোন দলটা নিয়ে আল্লাহর নবী এসেছে আমাকে বলেন না কেন? কোন দলটা নিয়ে? আল্লাহ রসুলের দল। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের ভিতরে ছবি ছিল, ভিডিও ছিল, টিভি ছিল, মহিলাদের সাথে ব্যাপারটা হওয়ার সুযোগ ছিল, পুরুষ মহিলা একাকার হয়ে জামাতের নামাজ পড়ার সুযোগ ছিল, পুরুষ মহিলাকে একাকার হয়ে হজ করার সুযোগ ছিল, পুরুষ মহিলা একাকার হয়ে ইস্তেমার নাম করে ডেকে নিয়ে আসে সব শুদ্ধ একসাথে মহিলা পুরুষ একসাথে দোয়া করা, এগুলো সিস্টেম ছিল? কোন জায়গা দিয়েছেন? এগুলো কোথায় পাইলেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের সময় হরতালের সংমিশ্রণ ছিল, লং মার্চ ছিল, গণতন্ত্র ছিল। তাহলে কোনটা করছেন আর কি করছেন যে আমরা হক পথে আছি, আর ওলিয়া উলিয়া যারা সব বাতিল আর ভণ্ড, উদুর পিন্ডি বুদুর ঘরে? হ্যাঁ, আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি? দাওয়াত দিবেন আপনি সেইখানে যেখানে আমার আল্লাহর সন্তুষ্টি আছে। আপনি ওই মুন্সির কাছে কেমনে ডেকে নিয়েছেন? কি করে, কোন সাহসে আপনি বলেন অমুক মুন্সির চ্যানেলটা দেখেন, জাকির নায়কের চ্যানেলটা দেখেন, আব্দুর রাজ্জাক মুন্সির চ্যানেলটা দেখেন? আপনি কি জানেন না আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মত? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মত যদি আপনি দাবি করেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব আদেশগুলি মেনে নেওয়া আপনার জন্য ফরজ, নিষেধগুলি ছেড়ে দেওয়া আপনার জন্য ফরজ। আমার নবী নিষেধ করেননি ছবি মূর্তি হারাম। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 880 পৃষ্ঠা বাবু কিতাবুত তাজবীর অধ্যায় নাম ছবি, মুসলিম শরীফ প্রথম খণ্ড 820 পৃষ্ঠা বাবু কিতাবুত তাজবীর অধ্যায় নাম ছবি, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই সকল হাদিস 353টি হাদিসের কিতাব দিয়ে প্রমাণ হলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় বলেছেন কুল্লু মুসাওবিরিন ফিন্নার। সে পীর সাহেব হোক, সে ওলি হোক, সে মুমাহিস হোক, সে মুনাজির হোক, সে সুন্নি নামের কলঙ্ক হোক, সে যে কেউ হোক না কেন, যদি সে ছবি মূর্তির সাথে লেগে থাকে আমার চ্যানেল করেন সে জাহান্নামী। আমার নবী বলেছেন জাহান্নামী, আর আপনি ডেকে যাচ্ছেন আসুন তার চ্যানেলটা দেখুন। আপনি কোন নবীর উম্মত? কোন নবীর উম্মত আপনি? যখনই ছবি মূর্তি দেখা হবে মহিলা পুরুষকে দেখবে, পুরুষ মহিলাকে দেখবে। টঙ্গীর ইস্তেমা হলো মহিলা জামাত, মহিলাদের ইস্তেমা হলো নাটোরে। এই নাটোরের ইস্তেমার ছবি ভিডিও এখন আমাদের কাছে রিজার্ভ আছে। তাহলে মহিলা পুরুষকে দেখছে, পুরুষ মহিলাকে দেখছে। কোন নবীর উম্মত তারা? কোন নবীকে মানে তারা? কোন কোরআন মানে? কোরআন শরীফ সূরাতুন নূর 30 ও 31 নম্বর আয়াত কি অস্বীকার করবেন না ফেলে দিবেন? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আয় আমার বন্ধু বলে দিন, ওদের উপরে ফরজ করে দিন কি পরনারী যদি পর পুরুষের দিকে চোখ পড়ে যায়, হায় আছে লো করবে, লোক আছে দিফার দিবে, অবনত করে ফেলবে। এটা আমি আল্লাহর আদেশ। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? তাহলে আপনি আমার ভিডিও নিয়ে দেখাচ্ছেন আপনার বিবিকে, আপনি ওই আব্দুর রাজ্জাক সুরের ভিডিও আপনার বউকে দেখাচ্ছেন, আপনার যুবতী মেয়েকে দেখাচ্ছেন, আপনার শালীকে দেখাচ্ছেন। তাহলে আব্দুর রাজ্জাক মুন্সি কি আপনার বইয়ের জন্য আপন পুরুষ না পর পুরুষ? জাকির নায়েক আপনার বইয়ের জন্য আপন পুরুষ না পর পুরুষ? সাইদি আপনার বইয়ের জন্য আপন পুরুষ না পর পুরুষ? যদি ওই আপন হয় আপনি তালাক দেন, ওর মধ্যে দিয়ে দেন। তাহলে পর পুরুষকে নিয়ে আসে আপনার স্ত্রীকে দেখাচ্ছেন আমার নবীর উম্মত, নাকি আপনি ওই চোর কাফের মুশরিকের উম্মত? কোনটা আপনি? বুঝাতে চাই আমি ইসলাম, আমি বুঝাতে চাই না কোন দল।
We have no objection about your party, about your profession, about your business or job, about your personality. আপনার কোনো বিষয় নিয়ে আমার অবজেকশন নেই। আমার অবজেকশন, আপনি ইসলামের দাবি করেন, আমার নবীর উম্মত যদি হয়ে থাকেন, আমার আল্লাহর বান্দা যদি হয়ে থাকেন, আল্লাহর কোরআন রাসূলের হাদিস মোতাবেক যা আদেশ আছে তা মানতে হবে, যা নিষেধ আছে তা ছেড়ে দিতে হবে। সাধারণ মানুষের ভুল হবে, সাধারণ মানুষের হাজার হাজার ভুল হবে। তারা জানে না ইসলাম, তারা জানে না কোরআন, তারা জানে না বুখারী, তারা জানে না হাদিস শরীফ, তাদের ভুল হচ্ছে। তারা আপনার মতো আমার মতো আলেমের কাছে এসে তারা ভুলটা সংশোধন করে জান্নাতি হয়ে যাবে। আপনি কেন ভুল করবেন? কোথায় দাওয়াত দিচ্ছি আমরা? আর আল্লাহ দাওয়াত দিতে বললেন কোথায়? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। যেখানে আল্লাহর ভয় আছে, যেখানে আল্লাহ বিরোধী কাজ নেই, সেখানে দাওয়াত দাও। সুবহানাল্লাহ পড়বেন না তো? আর যেখানে আল্লাহ বিরোধিতা, সেখানে দাওয়াত দিও না, সে ব্যাপারে সহযোগিতার হাত প্রসার করো না। তাহলে একই জায়গায় আদেশ আর নিষেধ আমরা কি করছি? আজ আমার বড় কষ্ট লাগে, আমার আল্লাহর কোরআনের আয়াত আমরা ঠিকই নিয়েছি, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সুবহানাল্লাহ বলেন। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। কোরআন শরীফের সূরাতুল আলে ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারা 104 নম্বর আয়াত, মদিনা অবতীর্ণ সূরা। এই আয়াত আরেকটা আয়াত আছে কোরআন শরীফ সূরাতুল আলে ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারা সূরাতুল আলে ইমরান 110 নম্বর আয়াত। আল্লাহ বলতেছে, আল্লাহ কোরআন শরীফে বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আয়াত শরীফ তো সবাই নিলেন, দাওয়াতের কথা সবাই বলতেছেন যে দাওয়াত দিচ্ছি ভাই আমি। তবলিগীরা এই আয়াত নিয়ে করছেন আমরা তবলিগের দাওয়াতের কাম করতেছি, জামাতিরা করছেন আমরা জিহাদ ফি সাবিলিল্লাহ দাওয়াতের কাম করতেছি, হেফাজতিরা করছেন আমরা জুতা ফালে থেকে পালানের কাম করতেছি। কথা করছেন নাকি? যার যা কাম সবাই করছেন আমরা দাওয়াত দিচ্ছি। তো দাওয়াতটা দিচ্ছেন কোথায় আপনি বলেন তো, একবার বুঝাই দিবেন। আল্লাহ বললেন না, দুইটা আয়াতে একই অর্থ। তোমাদের মধ্যে এমন একটা উত্তম দল থাকবে যে দলটার কাজ হবে ভালো কাজে আদেশ করা, আল্লাহর সন্তুষ্টির কাজে, আর আল্লাহর অসন্তুষ্টির কাজে নিষেধ করা। কি এই তো নাকি? তাহলে তারা ওই আয়াতে আসছে, তারা হবে সফল কাম। 4 নম্বর আয়াতে 104 আর 110 নম্বর আয়াতে আসছে, যদি মুমিন হও তোমরা তাহলে এটা তোমাদের দায়িত্ব। এখন এই দায়িত্ব পালন করতে গিয়ে ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই দাওয়াতের কাম করতেছেন, দাওয়াতের কাম করে দাওয়াত দিয়ে যাচ্ছেন মানুষকে। তো ভালো কামে তো নিয়ে গেলেন না, নিয়ে গেলেন তো মানুষ খুনের কামে নিয়ে যাচ্ছেন। কোথায়? হেফাজতে ইসলাম যখন গেলেন, এই যে বাংলাদেশের সরকারে ধরার জন্য, এটা তো সরকার ধরার কাম নয়, এটা হলো আছে বাংলাদেশের জামাত নামে একটা দল, আমরা একটা হেফাজত, জামাত আর হেফাজত। কথা বোঝেনি নাকি? জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, তার মানে ওরা একটা দল পাইছে, প্রতিষ্ঠা পাইছে, আমরা পাবো না কেন? আমরা এরকম করে একটু লোক সাজস দেখায়, রীতিমতো ভাবে সবার সংখ্যাটা দেখায়, বাংলাদেশ সরকার বিরোধী দল সরকারি দল সবার চোখে আমাদের চেহারা ফুটে উঠবে, বাপরে হেফাজত নামে একটা বিশাল দল আছে, এখন আমাদের দরকার। এখন যেই দল আমাদের বলবে মন্ত্রী পদ দেব, সেই দলের সাথে আমরা যোগ দেব। উদ্দেশ্য কি আল্লাহকে পাওয়া না উদ্দেশ্য দুনিয়া পাওয়া? হে মুসলমানের সন্তান, তোমাদের যদি উদ্দেশ্য আল্লাহ পাওয়া হতো তাহলে সেখানে গিয়ে পালিয়ে আসতে পারতে না। সারা বাংলার সকল সশস্ত্র বাহিনীর ক্যাডার যদি ওখানে অ্যাড হতো, যারা তোমরা গিয়েছিলে কাফনের কাপড় পরে, কথা করছেন না কিন্তু, কাফনের কাপড় পরে গেলে কয়েকজন অনাথ এতিম, 10,000 অনাথ এতিম প্রায়, তারা ব্রাশ ফায়ার হয়ে, তারা একেবারে কেমিক্যাল ওয়াশ হয়ে বুড়িগঙ্গায় মিশে গেল। আর তোমরা বুড়ানিগুলা সব নিজেদের জান নিয়ে জুতা ফেলে হাত করে তুলে পালিয়ে আসলে।
একটু কি আল্লাহকে কি দেখাবে তোমরা? তোমাদের যাওয়াটা কি আল্লাহর জন্য ছিল? আল্লাহর জন্য যাওয়া যদি হয়ে থাকে তাহলে দুইটা পয়েন্ট, কন্ডিশন কয়টা? আমি বের হয়েছি আমার আল্লাহর জন্য। শুধু বাংলার প্রশাসন নয়, সারা পৃথিবীর সকল প্রশাসন যদি এক হয়, গুলি করে আমাকে ছিদ্র বিচ্ছিদ্র করে ফেলে, হয় আমি শহীদ হব, নয়তো আমি গাজীর বেশে বিজয়ী বেশে ফিরব। এই দুইটি কন্ডিশনের বিকল্প কোন কন্ডিশন জিহাদের ময়দানে নাই। বিকল্প কন্ডিশন পালিয়ে যাওয়া। আর আমার আল্লাহ বলেন যারা জিহাদের নাম করে বের হয়ে পালিয়ে যায় ওরা মুরতাদ, ওরা কাফিরের চেয়েও নিকৃষ্ট। এখন আমাকে বুঝাই দিবেন, হেফাজতের গোষ্ঠীরা জুতা রেখে হাত তুলে পালিয়ে আসলেন, আপনারা কয় নম্বর কাফের? তাহলে আপনারা ইসলামের জন্য যাননি, গেছেন নিজের পেটের জন্য, দলের জন্য, ব্যক্তির জন্য। যে যা করছেন একটু নিজেকে জিজ্ঞাসা করুন, আজকে ওর মাইন্ড। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য করছি না। আসুন সব আলেম ওলামা ওলিয়া উলিয়া এক হয়ে যান। আমার আল্লাহর নবীর খেলাফত ইসলাম, যে ইসলামের ভিতরে নাই কোনো জঙ্গিপনা, নাই কোনো সন্ত্রাসীপনা, নাই কোনো মানুষ খুন, নাই কোনো আল্লাহর সাথে কোনো গাদ্দারি, নাই কোনো বাতিলের সাথে আপোষ। ঠিক না? ঠিক জোরে বলুন। যার ভিতরে নেই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, যার ভিতরে নেই মাও সেতুংয়ের লং মার্চ, যার ভিতরে নেই মিস্টার করমচাঁদ গান্ধীর গুজরাটি হরতাল, যার ভিতরে নেই জঙ্গিপনা, যার ভিতরে নেই কুশপুত্রটাকে তৈরি দা করা, যার ভিতরে নেই ছবি মূর্তি ভিডিও, যার মধ্যে নেই শয়তানের বাক্স টিভি, কথা ঠিক না? যার ভিতরে নেই মহিলা পুরুষ একাকার, যার ভিতরে নেই নফলকে বাঁচাবার যে ফরজ তরফ, কথা বল না কেন? বাঁচাচ্ছে নফল। হুজুর ভাইরা, যদি আপনারা না পারেন টঙ্গী ইস্তেমায় আসতে, আপনার স্ত্রীদেরকে বলে দেন তারা যেন টিভির পর্দায় দোয়া ধরে। দোয়া করা কয় নম্বর ফরজ? আবার একই ব্যক্তি একই ময়দানে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় আমার নবী বলেছেন, মুসলিমের হাদিস, অথচ ফরজ নামাজের পরে দোয়া তারা করে না, মরণ মুনাজাত করে, আখেরি মুনাজাত। সেটা প্রতি মুনাজাত হয় রবিবার দিন, খ্রিস্টানদের বড়দিন। যদি সোমবার দিন হতো তা বুঝলাম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ভালোবাসে, যেহেতু আল্লাহর হাবিব বলেছেন আমি সোমবার দিন রোজা রাখি, তোমরাও রোজা রাখো, কারণ ফিহি বুলিত্তু, এই দিন আমার আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, এই দিন আমি জন্মগ্রহণ করেছি। সহিহ মুসলিম তিরমিজির হাদিস। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী মোতাবেক যদি আপনারা সোমবার দিনও দোয়াটা ধরতেন, আমি বুঝতাম যে না, সোমবার দিন দোয়া ধরছে, এরা নবী প্রেমিকই আছে। কিন্তু দোয়া ধরলেন কখন? আখের মরণ মুনাজাত রবিবার দিন সকাল 10টায়। পৃথিবীর কোনো ইতিহাস নাই, কোনো হাদিস নাই সকাল 10টায় দোয়া কবুল হয়। আমার নবী বলেছেন দোয়া কবুল হয় ফরজ নামাজের পরে, দোয়া কবুল হয় আজানের পরে, দোয়া কবুল হয় জাওফাল লাইল তাহাজ্জুদ মুহূর্তে। সুবহানাল্লাহ বলবেন। দোয়া কবুলের সময়, দোয়া কবুলের সময় দোয়া তুললেন না। মরণ মুনাজাত যেটা ফরজ নামাজের পরে শেষ আখেরি মুনাজাত কোনটা? যেটা আপনার নামাজ, আমরা জানাজা নামাজ পড়ি না, জানাজা নামাজ হলো মরণ নামাজ। এই জানাজা নামাজের পরে দোয়া করা সুন্নত, এটাই ওহাবি খারেজি তাবলীগী জামাতি করে না। কিন্তু জানাজার পরে যে আখেরি মুনাজাত করা হয়, এটা জীবনের আখেরি মুনাজাত, এটা ছাড়া কোনো আখেরি মুনাজাত মুসলমানের নাই। কিন্তু যেটা আখেরি মুনাজাত সেটা তারা করে না, আর প্রতিদিন মরণ মুনাজাত করে সকাল 10টায়। ইস্তেমা করতে যাচ্ছেন আপনারা, আমি পায়ে হাত দিয়ে বলছি, আমি কারো বিরোধী নই, আমি সংশোধন করার জন্য বলছি, কারণ হিম্মত থাকলে আপনারা আমাকে তওবা করাবেন। ইস্তেমা আপনারা ডাকলেন, প্রতি ডিস্ট্রিক্টে ডাকেন, শুক্রবারই ডাকতে হবে। শুক্রবার বাদ দিয়ে অন্য কোনো দিন ডাকলে কি দোষ আছে নাকি? শুক্রবার ডাকলেন, তার মানে কি? দাওয়াতটা তো আল্লাহর জন্য নয়, দাওয়াতটা হচ্ছেন শয়তানের জন্য। শুক্রবার দিন জুমা নামাজ পড়ার জন্য মানুষ দৌড়াবে মসজিদে। জুমার শর্তই হচ্ছে জামে মসজিদ, মুখস্থ করে রাখবেন। জুমার শর্ত জামে মসজিদ, জামে মসজিদে যাবেন নামাজ পড়ার জন্য। আর শুক্রবার দিন যদি ইস্তেমার নামে ডাকা হয়, তাহলে সব মুসল্লি জামে মসজিদ বাদ দিয়ে দৌড়াবে ওই যে পায়খানার গুদাম। শিয়ালে পায়খানা করছে, ছাগলে পায়খানা করছে, ময়দানের মধ্যে কি ওরা পরিষ্কার পরিচ্ছন্ন নাকি? ওই পায়খানার গুদামে যায় জুমা পড়ো। একদিকে জামে মসজিদের শর্ত বাতিল হলো, 2 নম্বর ফরজ নামাজের পরে মুনাজাত হলো না, 3 নম্বর সব মুসলমানকে শিখে দেওয়া গেল ভাই এ কাজ ছাড়া উপায় নাই, 3 চিলে না দিলে ইমান পাকা হবে না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা অবাদ দিয়ে যারা গেল মুমিন হয়ে, তাদের ফিরে দিয়ে যদি নবী ঈমান বানায়।
এটা তো ইসলামের দাওয়াত নয়, এটা তো নবীর দাওয়াত নয়। যদি নবীর দাওয়াত হতো তাহলে জুমার মসজিদে এসে নামাজ পড়ে আপনারা সমাবেশ করতেন। কথা ঠিক না? নবীর দাওয়াত তো এটা। নবী তো দাওয়াত দেননি কোনো জায়গায় যে তোমরা মসজিদ ছাড়ে ময়দানে যাও। নবী তো কখন দাওয়াত দেননি মহিলারা তোমরা ঘর ছাড়ে বাইরে দৌড়ে আসো। আল্লাহর কোরআন বলেছে করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারুজনা তাবারুজাল জাহিলিয়াতুল উলা। আল্লাহর কোরআন বলল মহিলারা তোমরা তোমাদের স্বামীর গৃহে অথবা বাবার গৃহে অথবা ছেলে গৃহে অবস্থান করো, তোমরা বাইরে ঠাট্টামুখ লাগা বের হও না। তারা আল্লাহ বলুন বেরো হও না, আর আপনারা ডেকে যাচ্ছেন দলের সাথে মাস্তুরার জামাতে। আপনারা আল্লাহর ইসলাম মানেন না, আপনাদের দলের ইসলাম মানেন। আপনারা নবীর ইসলাম মানেন না, আপনারা ইলিয়াসের ইসলাম মানেন। আর কতদিন ধোঁকা দিবেন মানুষকে? ফিরে আসুন আমার আল্লাহর দিকে, ফিরে আসুন আমার নবীর দিকে, ফিরে আসুন আমার কোরআন সুন্নাহর দিকে। আপনার দিকে আপনার কোরআন সুন্নাহ আপনাকে হাতছানি দিয়ে ডাকছে, আসো। ধর্মের লেভেলে কোথায় যাচ্ছ? উপরের লেভেলটাই তো করছো, ভিতরে তো কিছুই নাই। এটা কেমন? দুনিয়ার সব আমল করেছি কিন্তু মনে মনে স্বীকার করলাম কবরে কিছু হয় না। বলেন তো থাকবে কিছু? নামাজ, রোজা, হজ, যাকাত আপনার যত আছে, জীবনে 22 বার হজ করেছেন, 82 বছর বয়স 83 বার হজ করছেন, করেন। কিন্তু এত হজ আপনি করলেন কিন্তু মনে মনে ভাবলেন যে কবরে কিচ্ছু হয় না। বলেন হজ আছে? কোনো আমল থাকবে? আপনার জিন্দেগির তাবলিগি যখন ওই যেটা যত বাতিল ফেরকা বের করেছেন এরা সবই উপরে আইওয়াস, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। শয়তান কয় আমি তো ইমানটা নিচ থেকে কাটে দিছি, এখন যা পারিস কর। ইমান থাকলে তো সবের দাম, ইমানই তোর নাই, তোর নামাজ রোজা যাবে খুব। সব আইওয়াস, এই আইওয়াস থেকে বাঁচতে হবে। আমি কি কষ্ট দিচ্ছি আপনাদের? শুধু আমি তবলিগ নিয়ে বলছি না, সব যেখানেই আপনি এক কথায় যেখানেই যাবেন একই কথা। সরাসরি তবলিগিতে যাবেন, কত পথ পাইবেন। নবী আমাদের মতো, বড় ভাইয়ের মতো, মাটির মানুষ। নবীরা ভুল করেছে, ইউনূস আলাইহিস সালাম ভুল করার কারণে আল্লাহ পাক গজব দিয়ে তাকে মাছের পেটে ঢুকে দিয়েছে। এগুলা তবলিগীদের লেখা কিতাবের কথা। টঙ্গীর ইজতেমা দ্বিতীয় হজ, গরিবের হজ। এ রাস্তায় 1 টাকা খালে 49 কোটি টাকা দান করার সওয়াব। বাবা, আল্লাহর হাবিবের মসজিদ নববীতে গেলে 50,000 গুণ, আর হেরেম শরীফে গেলে 1 লক্ষ গুণ, আর এদের সাথে গেলে 49 কোটি লাখ কই পাবেন? কি পাইলেন? কি এত ফজিলত? কি শিখাচ্ছেন আপনারা? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে কত তুচ্ছ-তাচ্ছিল্য। নবী মাটির মানুষ, নবী বড় ভাইয়ের মতো। এরা মুনতাখাব একটা কিতাব লেখছে, এই সরাসরি তবলিগীর জাত, হারামি কাফির বেঈমানের জাত। মুনতাখাব নামে একটা কিতাব লিখেছে, মুনতাখাব। এর মধ্যে ওই হাদিসগুলা তুলছে যে হাদিসগুলা মক্কা শরীফের, যে নবী আমাদের মতো, বড় ভাইয়ের মতো। আর মদিনার আয়াত ভুলে গেল। আল্লাহ বললেন ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, আমার নবীর স্ত্রীগণ উম্মতের মা। নবীর স্ত্রী উম্মতের মা। নবীকে আবার বড় ভাই করিস কেমনে? মায়ের বাপ কোনোদিন, মায়ের স্বামী কোনোদিন ভাই হয় নাকি? আল্লাহ বুঝাই দিলেন সব, তারপরে তারা বোঝে না, না বুঝে মানুষকে ধোকা দেয়। আর উপরে টুপি দাঁড়িয়ে লেভেল 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 দিয়ে মানুষকে বোঝানো হচ্ছে, ঢিলা কুলুপের লেভেল, ঢ্যাল দিয়ে ঘুরে বেড়াচ্ছে। মানুষ দেখতেছে বাপ রে কি নিয়ে ঘুরতেছে, ওই এ ঢ্যাল নিয়ে ঘোরা লাগে নাকি? আপনি ঢিলা কুলুপ নেওয়া সুন্নাত। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ঢ্যাল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন? দলিল দিতে পারবেন? এত বড় আদলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মানুষ দেখতেছে বাপ রে কি ধরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এটা কি? এটা ইসলাম? আমি মদিনার মসজিদে গেলাম, মদিনাতে নামাজ পড়ছি। মদিনার মসজিদে এক রাম ছাগল এখান থেকে পকেট থেকে ফস করে, এই নামাজের আকামত হচ্ছে, ফস করে প্যাকেট থেকে ইয়া বের করে, মেসওয়াক বের করে, এদিকে ঠেলা এদিকে ঠেলা দিয়ে আল্লাহু আকবার। তাই বললাম কে এই মেসওয়াক তো কোন নবী শিখাইছে? দলিল দাও। কাজে মেসওয়াক করলে বলে 70 গুণ সওয়াব বেশি নামাজের। আগে 70 গুণ সওয়াব নামাজের বেশি কখন? বেটা ওযু করবি যখন, মেসওয়াক করে মুখটা কুলি করবি। তুই তো ওটার মধ্যে গুণ দুবার করলি, এর মধ্যে গুণ দুবার করলি, পকেটের মধ্যে থুলি, তোর কাছে যে থাকবে তারও তো গুণ দুবার হবে। তুই কোথায় কি লাগাইছিস? মেসওয়াক করলে 70 গুণ সওয়াব বেশি। তাই বলে তুই যে পাগড়ি পরে পরা সুন্নত, ঠিক আছে পাগড়ি পরবি, পাগড়ি পরা সুন্নত। যদি তোর পোশাক থাকে সুন্নত পাগড়ি ঠিক আছে, যদি পোশাক না থাকে এখন কি করবি? কাপড় নিচের লুঙ্গি মারে বাঁধে পাগড়ি বাঁধবি, বাঁধে বাঁধে ভাই 70 গুণ সব বেশি নিচ্ছি। ওরা যে ফরজ ছিল, সতর ঢাকা ফরজ ছিল না?
ফরজ তরক করে সুন্নত ঠেকাবি? এদের ইসলাম তাই। এরা দোয়া করবে আখেরি মোনাজাত, ঠেকাবে কি দিয়ে? ফরজ তরক করে। মানে কি? ছবি ভিডিও হারাম, মহিলা পুরুষ একাকার হওয়া হারাম, এ সমস্ত হারাম কাজ দিয়ে আখেরি মোনাজাত ঠেকাচ্ছে। মোনাজাত হলো, ওটা হলো ওই ইস্তেমার ময়দানে মোনাজাত। এটা সুন্নত নয়, ফরজ। এটা বেদাত, একটা বেদাত। কোন নবী ইস্তেমা করেনি? করছে নাকি কোন ইস্তেমা? কোন নবী ইস্তেমা করে? কোন সাহাবী ইস্তেমা করেছে? আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ঈদে মিলাদুন নবীর আলী করলে সেটা বেদাত হয়। নবীর প্রেমে যখন আমরা ঈদে মিলাদুন নবীর অর্থ ব্যয় করি, বেদাত হয়। আর তোমাদের পেটের দায়ে, তোমাদের দলের স্বার্থে যেখানে সেখানে মানুষকে ডাকে সমাবেশ করো, মসজিদ জুমার নামাজকে পড়ো, ওই মাঠের মধ্যে ছবি করো, ভিডিও করো, টিভি করো, মহিলা পুরুষ একাকার হও, হাজার হারাম কাজ করো, এতগুলি করেও তোমরা সুন্নত পালন করতেছ। আর আমরা নবী প্রেমে, আল্লাহর হাবিবের মহব্বতে আমরা ঈদে মিলাদুন নবী করছি, দাওয়াত দিচ্ছি। সেখানে নাই ছবি, নাই ভিডিও, নাই মহিলা পুরুষ একাকার হওয়া, বেপর্দা হওয়া, নাই কোন ইসলামী শরীয়ত বিরোধী কাজ। সেটাকে তোমরা বেদাত নামে চালিয়ে দিচ্ছ। তোমরা নবীর ইসলাম মানো না, তোমরা মানো শয়তানের ইসলাম। নবীর প্রেমে ডাকলে সেটা বেদাত হয়। আর দলের স্বার্থে 2 নম্বরই পথে হাজার হারামকে জায়েজ করে মানুষকে, মুমিনদেরকে বেঈমান বানিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে, সেটাকে তোমরা সুন্নত বানাচ্ছ। তোমরা ওপেনে একদিন আসো সোনার ভাইরা, আমরা একটু তোমাদেরকে সোনার মালা পরাই দিতে চাই। কয় নম্বর বেঈমান তোমরা আমরা জানাতে চাই। কেন আমাদের বিরুদ্ধে দেখো দাওয়াত দিচ্ছ, ইসলামের দাওয়াত দাও বলো। আর যখনই ডক্টর আশরাফ সিদ্দিকীর মাহফিল, ওই মাহফিলে যদি তবলিগ, যদি কোনো এসপি যদি তবলিগ করে, তার মাথা ভর করে কয় না, মাহফিলটা বন্ধ করে দেন। যদি ডিসিএস তাবলিগ করে, তার মাথায় ভর করে। যদি টিএনও তাবলিগ করে, তার মাথায় ভর করে। যদি ওসি তাবলিগ করে, তার মাথায় ভর করে। নয়তো এর চেয়ারম্যান যদি তাবলিগ করে, তার মাথায় ভর করে। যে যেটা করুক তারই মাথায় ভর করে। কি করে মাহফিল বন্ধ করা যায়? মাহফিল বন্ধ করা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের কাজ নয়, শয়তানের ইসলামের কাজ। মাহফিলের পক্ষে থাকা নবীর ইসলাম, কোরআনের পক্ষে থাকা নবীর ইসলাম। তাহলে জ্ঞানী গুণী, আমি তো গৌর গোবিন্দদেব বলছি না, যারা জ্ঞানী গুণী দাবি করেন, যারা বড় বড় পোস্টে আছেন, যারা বিরোধী দল, সরকারি দল দাবি করেন, যারা নেতা খেতা দাবি করেন, যারা এসপি, ওসি, ডিসি, টিএনও, বড় বড় র্যাঙ্কের মানুষ দাবি করেন, এমপি মন্ত্রী দাবি করেন, তারা আপনাদের মাথায় খিলা ভেঙ্গে আপনাদেরকে কোরআনের বিরুদ্ধে কাজ করে নিচ্ছে। আপনি কি একটু চিন্তা করবেন না যে আমি কার পক্ষে কাজ করছি? যার পক্ষে কাজ করলে, যে দলের পক্ষে কাজ করলে কোরআনের বিরোধিতা করতে হয়, আল্লাহর বিরোধিতা করতে হয়, ওলিয়া উলিয়ার বিরোধিতা করতে হয়, নবীকে আমাদের মতো বলতে হয়, মাটির মানুষ বলতে হয়, ছবি ভিডিওর পক্ষে বলতে হয়, মহিলা পুরুষ একাকারের পক্ষে বলতে হয়, হারাম কাজের পক্ষে বলতে হয়, আল্লাহর নবীর দুশ্মনী পথে কাজ করতে হয়, আপনি কি নিজেকে জিজ্ঞাসা করবেন না আপনি কি গৌর গোবিন্দ নাকি? কথা বলছেন নাকি? তাহলে তো বুঝতে পারবে কোন পথে দাওয়াত দিচ্ছেন, কোন পথে সাহায্য করছেন, কোন পথে আপনি আপনার হাত প্রসার করছেন। আমার আল্লাহ তো বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা সাহায্য করো, সহযোগিতা করো আমার সত্য পথে, আল্লাহর পথে, আল্লাহর সন্তুষ্টির পথে, আল্লাহ ভীতির পথে, আল্লাহর নেকের পথে। আর খবরদার সাহায্য সহযোগিতা হাত প্রসার করো না আল্লাহ বিরোধী কাজে, শয়তানের পক্ষে, আল্লাহ বিরোধী কাজে, আল্লাহ বিরুদ্ধাচরণ কাজে, আল্লাহ ভীতিতে, আল্লাহর দুশ্মনী কাজে তোমরা অর্থ ব্যয় করো না, সময় ব্যয় করো না, নিজের শ্রম দিও না। এই কথাটুকু বলতে গিয়ে আল্লাহ যদি ক্ষান্ত হয়ে যেতেন তাও তো এক কথা হতো। আল্লাহ বলেন, অত্তাকুল্লাহ, যদি উল্টা পাল্টা করো আল্লাহর শাস্তিকে ভয় করো। কি কথা? ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলেন, আমি বলছি এই 2টি অর্ডার করেছি, আমার সত্য পথে সাহায্য সহযোগিতা হাত প্রসার করো, আর অসত্যের পথে সাহায্য সহযোগিতা হাত প্রসার করো না। এখানে যদি উল্টা পাল্টা করতে চাও দুনিয়ার সবাইকে ফাঁকি দিতে পারবা, আমি আল্লাহকে দিতে পারবা না। আমি তোমাদের অন্তরের খবর জানি, সুতরাং আমার কঠিন শাস্তি তোমাদের জন্য রেডি হয়ে আছে। নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারেন? সূরাতুল মায়েদার 2 নম্বর আয়াত শরীফে এই কথা বলেই 3 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই যে আমি বললাম ভালো কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ, সত্য পথে অর্থ ব্যয় করো, সময় ব্যয় করো, অসৎ পথে অর্থ ব্যয় করো, সময় ব্যয় করো না, সহযোগিতা করো না, দাওয়াত দিও না, সবকিছু বলার পর এবার আল্লাহ বলতেছেন, এবার বলি যেই কথাগুলো আমি বললাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন থেকে ওই সঠিক ইসলামটা আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিমাতি, আমার নিয়ামত আমি তোমাদের জন্য পরিপূর্ণ করলাম।
রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর এমন ইসলামের উপরে যারাই প্রতিষ্ঠিত থাকবে আমি আল্লাহ দুনিয়াতে সন্তুষ্ট, আখিরাতেও সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ পরিষ্কার করে দিলেন। তারপরও আমরা দাওয়াত দিতে গিয়ে চিন্তা করি না, মসজিদের মধ্যে যেখানে একটি দুনিয়াবি কথা বললে সকল হাদিসের কিতাব, তাফসীর কিতাব একমত, 40 বৎসরের পাকা নামাজ, রোজা, হজ, যাকাত বাতিল হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আর সেই মসজিদের মধ্যে বসে সয়সি, তবলিগি, সুরের জাত ওখানে বসে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়। ডক্টর আশরাফ সিদ্দিকী ভণ্ড। যে সমস্ত আলেমরা সত্য কথা বলে তাদের ভণ্ড বলে মসজিদের মধ্যে বসে থাকে, মসজিদের মধ্যে বসে। কারণ ডক্টর আশরাফ সিদ্দিকী তাদের 22 নম্বর তবলিগের বিরুদ্ধে কইছে। দোষ হলো একটা, 22 নম্বরই বাদ দাও, আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির তবলিগ করো, আমি তোমাদেরকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে তোমাদের সাথে এক হয়ে যাব। 22 নম্বরই বাদ দাও। একটু কি চিন্তা করবেন না? একটু কি ভাবনা করবেন না কি করছেন? আমরা কি করছি? আমি কি বলছি? আমার কথাগুলির মধ্যে কোনো রং আছে কিনা? নিজের স্বার্থ আছে কিনা? দলের স্বার্থ আছে কিনা? অর্থের স্বার্থ আছে কিনা? একটু আপনারা চিন্তা করুন। প্রয়োজনে আমার মধ্যে লোক লাগে দেন, NHI, DGFI, আর্মি ইন্টেলিজেন্স, SB, DB, গোয়েন্দা সংস্থার সব, এমনকি বর্তমান বাংলাদেশ পরিচালনা করছে ভারতের ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা, ওদেরকেও লাগিয়ে দেখো ডক্টর আশরাফ সিদ্দিকী কি করছে। কথা কন না কেন? সব দিকে টেনশন মুক্ত হয়ে তারপরে আমাদের ডাকে সাড়া দাও, আল্লাহর সন্তুষ্টির ইসলামের পথে আসো, তাহলে তো হয়ে যাবে। আমরা কি করছি, কি বলছি, আমরা কি বলতে চাই? আমাদের বলা একটাই, আমার মালিক খলিক রবকে সন্তুষ্ট করে সত্যিকার ইসলাম নিজে মেনে নেওয়া এবং গোটা দেশবাসী, গোটা জগৎকে সেই ইসলাম মানার দাওয়াত দেওয়া। এই দাওয়াতটুকু দিতে কি রাজি আছেন আপনারা? যারা বলেন রাজি আছেন, যেখানে আছেন সেখান থেকে দাওয়াত, যেখানে আছেন সেখান থেকে দাওয়াত দেবেন। আমি ওয়াজ এখানে করছি না, ইন্টারনেটে ওয়াজ চলে যাবে সারা পৃথিবীময়। 218টি দেশ পর্যন্ত আমাদের ওয়াজগুলি ব্রডকাস্ট হবে, স্কাইপে হোক অথবা ইন্টারনেট রেডিওর মাধ্যমে হোক, ছবি মুক্ত, ভিডিও মুক্ত ভাবে আমরা ছেড়ে দিচ্ছি। একটা কারণে, যিনি যেখানে আছেন, যার যেখানে সহযোগিতা করা সম্ভব, আপনি ফেসবুক লাইনে আছেন, ফেসবুকে চালিয়ে দেন এবং সেখানে কমান্ড রাখার কোনো সুযোগ রাখবেন না। কারণ আমরা দলিল দিয়ে কথা বলি, কোরআনের দলিলের বিরুদ্ধে যদি কেউ যুক্তি তর্ক দিয়ে কমান্ড করে, ওই ব্যক্তিটা কাফের হবে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আমাদের কোরআন সুন্নাহর ডকুমেন্টের বিরুদ্ধে কেউ কমান্ড করতে না পারে, এই কমান্ডের রাস্তা রাখবেন না। আপনি জিরোডটে দেন, আপনি ফেসবুকে দেন, আপনি গুগলে দেন, আপনি ইউটিউবে দেন, ছবি মুক্তভাবে, ভিডিও মুক্তভাবে সব জায়গায় দাওয়াত দিয়ে দেন। আপনার দায়িত্ব আপনি পালন করেন। এরপরে আপনার দ্বারা যদি আল্লাহ মনে করে কুদরত থেকে যে তোর দ্বারা আমি 1000 লোককে আল্লাহওয়ালা বানাবো, আপনার দাওয়াতে 1000 লোককে আল্লাহওয়ালা বানাবেন, আর 1000 মানুষের পুরা জিন্দেগি নেক আমল আপনি একটা কপি নিয়ে আপনি জান্নাতে চলে যাবেন। এই দায়িত্ব আপনাকে পালন করতে হবে, ঠিক না ব্যাঠি? বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তোমাদের দাওয়াত দেওয়ার না দেওয়ার মধ্যে পার্থক্য হচ্ছে একটা জাহাজের ব্যাপার। জাহাজটা দ্বিতল বিশিষ্ট, নিচের তলায় অপরাধ জগতের মানুষ, উপরের তলায় ভালো মানুষ। কথা বুঝতেছেন নাকি? নিচের তলায় পানি ফুটু করলে পানি বের হবে। এখন নিচের তলার মানুষ যদি জাহাজটা ফুটু করে দেয়, আর উপরের তলার মানুষ যদি নাক ডেকে ঘুম পারে, যদি উপরের তলার মানুষ ফুটু করলো না, কি ফুটু করলো না, ফুটু করলো নিচের তলার মানুষ, আর এই ফুটু করাটা বন্ধ করার জন্য উপরের তলার মানুষ যদি বাধা না দেয়, উপরের তলার মানুষ যদি তাদেরকে সত্যের দাওয়াত দিয়ে ওই ফুটু করা বন্ধ করে না দেয়, তাহলে জাহাজটা পানি উঠে যখন ডুবে যাবে, তখন উপরের তলা সহ পুরাটাই ডুবে যাবে। আমার নবীজির কি দৃষ্টান্ত, বুখারীর হাদিস। এই জন্য জীবন চলার পথের জাহাজ, তুমি উঠেছ দ্বিতীয় তলায়, অর্থাৎ তুমি আল্লাহর সন্তুষ্টির পথে আছো, তোমার ইসলামে
আল্লাহ বিরোধী কাজ নাই, তোমার ইসলামে কোরআন রাসূল বিরোধী কাজ নাই, তোমার ইসলামের নবীকে আমাদের মতো বলা হয় না, মাটির মানুষ বলা হয় না, বড় ভাইয়ের মতো বলা হয় না, নূরের মানুষ বলা হয়, মিলাদের দুশমনী করা হয় না, ছবি ভিডিও টিভি হয় না, মহিলার সাথে বেপরদা হয় না, লম্বার সত্তাল ধর্মের নামে গণতন্ত্র হয় না। তোমার ইসলামে খেলাফত নীতি আছে, তোমার ইসলামে জিহাদ ফি সাবিলিল্লাহ আছে, বায়াত ফি সাবিলিল্লাহ আছে, ইনফাক ফি সাবিলিল্লাহ আছে, তোমার ইসলামে ওলিয়া উলিয়ার প্রেম আছে, নবী প্রেম আছে, তোমার ইসলামে সাহাবায়ে কেরামের প্রেম আছে, তোমার ইসলামে সত্যিকার ইসলাম। এই ইসলাম নিয়ে জীবন চলার পথের জাহাজের দূত নাই, তুমি আরামে ঘুমাবে আর তোমার স্ত্রী নিচে তলা ফুটু করবে। কি কথা কম না কেন? স্ত্রী তলা ফুটু করে দিবে, তোর ইসলাম মানি না, আমি ওই তবলিগের যেতে চাই। কি কোন আপনার আপনি স্ত্রী বাঁচাতে হবে কিনা? স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করা আপনার জন্য তেমনই ফরজ, যেমন ফরজ দ্বিতীয় তলার মানুষের জন্য প্রথম তলার মানুষকে ফুটু করা বন্ধ করা। ভাইজান রে আমার, আপনি হক রাস্তা পেয়েছেন, ও আমার মা আপনি পেয়েছেন হকের দাওয়াত। আপনার বোন বাতিল পথে যাচ্ছে, আপনার নিজে, আমি কোনো পুরুষকে মহিলাকে দাওয়াত দিতে বলবো না, আপনার বোন যাচ্ছে বাতিল পথে, আপনার খালা যাচ্ছে বাতিল পথে, আপনার অন্য কেউ যাচ্ছে মহিলা বাতিল পথে, আপনার সাথে একসাথেই তারা ঘুরে, একসাথেই তারা ফিরে। কিয়ামতের দিন তারা বলবে, আল্লাহ এই মহিলা তো ভালো দাওয়াত পেয়েছিল, কিন্তু আমাদের একদিনও বলে নাই, বলে নাই, বলে নাই। এই জন্য ওই ফুটু করার মতো পানি উঠলে যেমন সবাই ডুবে যায়, ওই মহিলাকে বলা হবে, তুমি দাওয়াত পেয়েছো হকের দাওয়াত, কিন্তু ওদের কাছে পৌঁছালে না কেন? এই জন্য ওদের সাথে তোমাকেও জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আপনি পুরুষ মানুষ, আপনি দাওয়াত পেয়েছেন, আপনি একজন আর্মি, আপনি দাওয়াত পেয়েছেন, বাড়ি আপনি আপনার আর্মি ডিপার্টমেন্টে যাবেন, সেনাবাহিনীর রেঞ্জে যাবেন, আপনার আশেপাশের বন্ধুরা যাদের সাথে নিয়ে আপনি ঘোরেন, যাদের সাথে নিয়ে আপনি চলেন, ওই বন্ধুদেরকে একবারের জন্য যদি হয় আপনার সত্য পথের দাওয়াতটা পৌঁছাতে হবে। এরপরে কিয়ামতের দিন যদি ওরা আপনাকে দায়ী করতে চায়, আল্লাহর কুদরত তখন ওদেরকে দায়ী করে ফেলবে। এই তো তোমাকে বলেছিল, তুমি তো ভণ্ড বলে তাড়িয়ে দিছিলে। আপনার শরম পাওয়া যাবে না, লজ্জা পাওয়া যাবে না? আপনি যে সমাজ থেকে এসেছেন, যে দরবার থেকে এসেছেন, যে গ্রাম থেকে এসেছেন, যে মহল্লা থেকে এসেছেন, যেখান থেকে এসেছেন, যে ডিস্ট্রিক্ট থেকে এসেছেন, আপনার আশেপাশে যিনি যায়, যার সাথে আপনি চলেন, আপনার সহযোগী আর সহকর্মী, আপনার সহপাঠী, আপনার পৃষ্ঠপোষক, আপনার আশপাশের সবাইকে একটি দিনের জন্য হলেও আপনার মুখ দিয়ে বলা লাগতেছে না, আমাদের ওয়াজের একটা কপি ওর মোবাইলে ঢুকাই দেন। ভাই আমি একটা দাওয়াত পেয়েছি, ভাই এ যুগে তো সত্য পাওয়া খুব কঠিন, তো আমি ভাই একটা জিনিস, ভাই তুমি একটু চিন্তা করো তো, ভাই দেখো তো তোমার ব্রেনটা কি বলে, একটু দেখো তো। এইভাবে করে তাকে দাওয়াত দিয়ে দিলেন। আল্লাহ যদি কবুল করে, ওর ভিতরে যদি হকের বারুদ ভরানো থাকে, আপনার পক্ষ থেকে কাটুস ফুটে গেছে, ধা করে জ্বলে উঠবে, সে হেদায়েত পেয়ে যাবে। আর হেদায়েত যখন পেয়ে যাবে, তখনই দেখবেন যে আপনি ওই ব্যক্তির পুরা জিন্দেগির একটা নেক আমলের কপি আপনি পেয়ে যাবেন। খালি ও জাহান্নামে নিয়ে যেতে পারবে তো দূরের কথা, কিসের জাহান্নামে নিয়ে যাবে, বরং ও আপনার সাথে জান্নাতি হবে। এইভাবে করে একটা চুম্বক আরেক চুম্বককে যেমন টানে, একজন আরেকজনকে যেমন টানে, এই টানতে 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 টানবে দলের স্বার্থে, দুনিয়ার স্বার্থে, অর্থের স্বার্থে। মিথ্যে কথা বলবে, আমাদেরকে ভণ্ড বলবে, মিথ্যে বলবে, আর আমরা টানবো আল্লাহর স্বার্থে, নবীর স্বার্থে, সত্য কথা বলে। দেখি গয়েবী মদত কার উপরে হয়। গয়েবী মদত আপনার উপরে হবে, গয়েবী মদত শয়তানের উপর হবে না। আসুন সবাই রাজি আছি এভাবে দাওয়াত দিতে? আল্লাহর হাবিব বললেন এইভাবে করে দাওয়াত দিতে হবে। এই দাওয়াত দেওয়াটাই বলা হচ্ছে, এটাই ভালো কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ। এর উদ্দেশ্য এটা নয় মসজিদে মসজিদে যাও রে, বইয়ের হক ভালো রে, বেশি বেশি করে খাও রে, পিকনিক মারো রে, এটা দাওয়াত নয়। দাওয়াত যেখানেই যাবেন, যেখানেই থাকবেন, সেখানে আপনি পরিষ্কার ইসলামের দাওয়াত দিবেন। ভালো কাজে আদেশ করুন, মন্দ কাজে নিষেধ করুন। অমুক জায়গায় যাই ভাই, চলেন গেলে ইসলাম বুঝবেন। অমুক জায়গায় যাব না, ওখানে গেলে ছবি হয়, ভিডিও হয়, প্রজেক্টর হয়। অমুক মুন্সি কি কয়, যদি দুনিয়ার কিরকম কথা, এ কথা দুনিয়াতে যে কেউ বলে, সে ব্যক্তির ইমানটা থাকে কি? কি কথাটা বলছে
যে যদি কেউ চুরি ডাকাতি খুন খারাপি দুনিয়ার সব অপরাধ করেছে, সব এগুলা নিয়ে আসে যদি আল্লাহর কাছে তুলে ধরে ক্ষমা চায়, আজকে আল্লাহ ক্ষমা করে দিবে, আপনি জান্নাতে চলে যাবেন। আর ওই একই জায়গায়, এটা হলো মহাসাগর চুরি, আর এরপরে পুকুর চুরি বা ছোট্ট চুরি, ছোট একটা চুরি, সিংড়া মাছ চুরি, ওই যে 5 টাকার, এবার 5 টাকা শব্দ সে উল্লেখ করেছে যে আপনি আলুর মধ্যে 5 টাকা কম বেশি করে মানুষকে বিক্রি করে ধোকা দিচ্ছেন। আপনি যদি ক্ষমা চান আর আল্লাহ যদি ক্ষমা করে দেয়, তাহলে আল্লাহ জালেম হবে, ইসলাম ধর্ম মিথ্যা হবে। নাউজুবিল্লাহ। এই কথা যে মুন্সি বলে, তারপরে ছবির বাক্স তো, শয়তানের বাক্স তো সারাদিন লাফে, কিন্তু এই কথা যে মুন্সি বলে তার ঈমান আছে? আল্লাহ কি ক্ষমা করে দিলে কেউ বাধ্য করতে পারবে? আর আল্লাহ যে ক্ষমা না করে তাহলে কেউ কে বাধ্য করে ক্ষমা করাতে পারবে? তাহলে আল্লাহকে ক্ষমা ক্ষেত্রে বাধ্য করা যাবে না। আর আল্লাহ যে সারা জগতের সবাইকে ক্ষমা করে, কেউ প্রশ্নও তুলতে পারবে না। কথা ঠিক না ঠিক? এটা ইসলাম। ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ পাক বলেন আমি যা ইচ্ছা তাই করব। লা ইউসালু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসালুন। আল্লাহ বলেন আমি যা করব তা ব্যাপারে কেউ জিজ্ঞাসা করতে পারবে না, বরং তারা যা করবে আমি জিজ্ঞাসা করব। সুবহানাল্লাহ পড়বেন না করে? তাহলে এই সমস্ত কথা বলার পরেও সেই মুন্সি লাস্টে গিয়ে বলতেছে, হ্যাঁ আপনারা, ওই একই ওয়াজের লাস্টে গিয়ে বলতেছে, হ্যাঁ আপনারা যদি বলেন ও আব্দুর রাজ্জাক শুনুন মুন্সি, আমরা তো বিপদে আছি, মেলা তো বিপদ করছি, মেলা তো টাকা পয়সা এদিক সেদিক করছি, মানুষের ধোকা দিছি, আলু বাগুনের মধ্যে কম বেশি করছি, এগুলি ক্ষমা পাওয়ার কি কোনো রাস্তাই নাই? তখন সে মুন্সি বলতেছে, হ্যাঁ আমার একটা কওমি মাদ্রাসা আছে, সেটার নামে, এটা ঢাকায় মাদ্রাসা, আর তার অ্যাকাউন্টের নাম বললো রাজশাহী অমুক ব্যাংকের এত নম্বর অ্যাকাউন্টে আপনার 2 লাখ 4 লাখ করে টাকা পাঠান, তাহলে সব গুনাহ আল্লাহ মাফ করবে। তাহলে ধর্ম ব্যবসায়ী নম্বর কয়? এটা কি কাকে বলে? কয় নম্বর বেঈমান? আপনি নিজেকে জিজ্ঞাসা করেন। আর এই বেঈমান কয় মানুষকে, জাতিকে কালভার্ট দিতে না পারি, জাতিকে রাস্তা বানায় দিতে না পারি, জাতিকে সঠিক ইসলাম দিতে পারি। ওরে বেঈমানের জাত, সঠিক ইসলাম না, তুইও বেঈমান, মানুষকে বেঈমান বানাতে পারিস। বেঈমান কখনো মানুষকে ইমানদার বানাতে পারে না। এই বেঈমানের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবা ডাইরেক্ট সে বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবা জাহান্নামী। একটা আল্লাহওয়ালা, একটা সাধারণ মানুষ যদি জান্নাতে হয়, আমার আল্লাহর হাবিব বলেন, বুখারীর হাদিস, ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি আশরুম মিন আহলি বাইতিহি মা ওয়াজাবাত লাহুমুন নার। কিয়ামতের দিন একটা জান্নাতি মানুষকে বলা হবে, সে কোরআনকে মেনেছিল, হালালকে হালাল জেনেছিল, হারামকে হারাম জেনেছিল, সেইভাবে ইসলাম মেনেছিল, এমন একজন আল্লাহওয়ালা যখন জান্নাতে যাবে, তখন তাকে বলা হবে যাও জান্নাতে যাও। সে বলবে আল্লাহ আমি জান্নাতে যাব না। কেন যাবি না? কয় আল্লাহ আমার 10 জন লোক জান্নাতি হতে হবে। কয়জন লোক? মিন আহলি বাইতিহি, মিন আহলি বাইতি, তার পরিবারের 10 লোকের জন্য সে সুপারিশ করবে। বুখারীর হাদিস। এরপরে তিনি বলতেছেন যে আল্লাহর হাবিব বলেন যে কি মাও ওয়াজাবাত লাহুমুন নার, জান্নাতের জন্য সুপারিশ নয়, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছিল তাদের জন্য। তাহলে একটা জান্নাতি মানুষ 10 জন নিয়ে জান্নাতে যাবে, তার আগে সে জান্নাতে ঢুকবে না। আল্লাহ যাকে জান্নাতি ঘোষণা করবেন তাকে আর জাহান্নামে দিবেন না। এখন সে বলছে আল্লাহ ওদের ছাড়া আমি যাবো না। আল্লাহ যা, ওদের নিয়ে যা। বলুন তো এই 10 জনের মধ্যে কি সে মা বাবাকে জাহান্নামে রাখবে? কথা বলেন। তাহলে একটা সাধারণ মানুষ জান্নাতে গেলে মা বাবাকে ছাড়তেছে না। আর শাফিউল মুজলিমিন রাহমাতুল আলামিন, নবীদের নবী, রাসূলদের রাসূল, যেই নবী রাসূলের জন্য জান্নাত, যেই নবী রাসূলের জন্য আসমান জমিন আমার আল্লাহ সাজিয়েছেন, সেই আখিরি রাসূল হলেন সুপারিশের কর্ণধার, সুপারিশের কান্ডার। ওই নবীজি বলেন আল্লাহ ততক্ষণ আমি খুশি হব না, আপনি বলেছেন আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার বন্ধু আমি ততক্ষণ পর্যন্ত আপনার কথা মানতেই থাকবো, আপনার কথা শুনতেই থাকবো, আপনাকে দিতেই থাকবো, যতক্ষণ আপনি সন্তুষ্ট না হবেন। আর আমার নবী বলেন আল্লাহ আমি ততক্ষণ সন্তুষ্ট হব না যতক্ষণ আমার একজন উম্মত জাহান্নামে থাকবে। তাহলে আপনি বলেন আমার আখি রাসূল তার মা বাবা জাহান্নামে থাকবে, আর হুজুর গিয়ে নাক ডাকে জান্নাতে ঘুম পারবে। এই চিন্তা চেতনা যে মুন্সির মধ্যে না, এটা বেঈমান না মুসলমান? নবীর বাবা মা জাহান্নামী, কি কথা! এই সমস্ত কথা শুনবেন না, খবরদার। আমি পায়ে হাত দিয়ে বলছি, আমি ইন্টারনেটে অনুরোধ করছি, যিনি মুমিন দাবি করবেন, মুসলিম দাবি করবেন, আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সয়সী তবলিগীদের ওয়াজ শুনবেন না, আপনারা জামাতিদের ওয়াজ শুনবেন না, আপনারা বেঈমান আব্দুর রাজ্জাক মুন্সি সহ এই সরুর মুন্সিদের, এই বেঈমানদের কোনো কথা শুনবেন না। যদি আপনি মুমিন দাবি করেন, আর যখন আমিও বেঈমান, বেঈমানে বেঈমানে ডবল বেঈমান, আপনি মরেন, তাতে আমার কোনো যায় আসে না। এদের ওয়াজ শুনবেন না। এটা আমার দাওয়াত নয়, আমার আল্লাহর দাওয়াত। ডোন্ট
obey them, don't obey them. wala tuti' man aghfalna qalbahu an dhikrina wattaba'a hawa wa kana amruhu furuta। কোরআন শরীফের সূরাতুল কাহাফের 28 নম্বর আয়াত শরীফের লাস্টের অংশ, আমার আল্লাহ বলেন খবরদার তাদেরকে মেনো না, তার কথা শোনো না, তার ওয়াজ শোনো না, তার কথা শোনো না, তার পিছে যেও না, তাকে অর্থ দিও না, তাকে সাহায্য করো না, তার দিকে তাকায়ও না। কাদের দিকে? যারা আমি আল্লাহ বিরোধী কাজে রত। ছবির মুন্সি ছবির মধ্যে ভিডিওর মধ্যে লুকোচুরি খেলতেছে, এর কাছে যাওয়া কোরআনের ভাষায় নিষেধ। ভালো করে মুখস্থ করে রাখবেন তো এগুলি, মুখস্থ করে। সময় নেই, আমাকে যেতে হবে সেই ময়মনসিংহ। আমি আজকে চেয়েছিলাম যে আমি পৌনে দুটার মধ্যে নামাজ শুরু করব, চলে গেল সময়। তো যাই হোক, আমি আজকে আপনাদেরকে আজকে বায়াতও করাবো না, আজকের মোনাজাত করে আমি ইনশাআল্লাহ শুধুমাত্র সুন্নতে মুআক্কাদা নামাজ পড়ে আমি বিদায় হব। আজকে আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আজকের যে দাওয়াত দেওয়া হলো, এই দাওয়াতের মূল টার্গেট হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? আমি বলছি যে সমস্ত বাতিল ফেরকার কথা বললাম, হেফাজতি, তবলিগি, চরমোনাই, খারেজি, কওমি, দেওবন্দি, ওয়াহাবি, লামাযহাবি, যত গোষ্ঠী এরা বের হয়েছে, এরা প্রত্যেকটাই বাতিল 72। মনে থাকবে তো? মনে থাকবে তো? আর যদি এদের হিম্মত থাকে, একদিন ওপেন ফিল্ডে এসে ওরা নিজেদেরকে হক প্রমাণ করুক। আমরা আছি, আমরা তওবা করে সমস্ত সুন্নি, ফুরফুরা, মেদিনীপুর, জৌনপুর, শর্ষিনা, কদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যত ওলিয়া উলিয়া আল্লাহ নবী সাহাবায়ে কেরামের যুগ থেকে এ পর্যন্ত ওলিয়া উলিয়া এসেছেন, সমস্ত ওলিয়া উলিয়ারা আমরা সবাই তাদের সাথে এক হয়ে যাব সেদিন, যে তাদের জিন্দেগির সমস্ত আকীদা এবং সমস্ত ভুল, হালালকে হারাম, হারামকে হালাল বলে বেঈমান হওয়া বাদ দিয়ে তওবা করে সত্যিকারের ইসলামের উপর ফিরে আসবে। সেদিন আমরা ওদের সাথে এক হয়ে ওদেরকে খেলাফতের পক্ষের শক্তি হিসেবে আমরা মেনে নিব। কি ঠিক আছে তো নাকি? এর আগে আমরা কাউকে মানি না, কাউকে মানি না। আমরা মানি আমার আল্লাহ এবং রাসূলকে। দলের সাথে ইসলাম নয়, ইসলাম কোন দলের নয়, ইসলাম কোন ব্যক্তির নয়, ইসলাম কোন রাষ্ট্রের নয়, ইসলাম সার্বজনীন। যেই ব্যক্তি মানতে চায় তার জন্য, যে দল মানতে চায় তার জন্য, যে দেশ মানতে চায় তার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ আমাদের সবাইকে সত্যিকার ইসলাম বুঝবার, মানবার তৌফিক দান করুন, আমিন। এবং প্রত্যেকটা জায়গায় একজন করে হলো আপনাকে দাওয়াত পৌঁছাতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনার দাওয়াত আপনি পৌঁছে দেন। পাগল কোক, পাগল বললে এরা সুন্নত আদায় হবে, 100 শহীদের মর্যাদা। আমার নবী যখন আবু জাহেলকে দাওয়াত দিছে, আবু জাহেল কইছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তো আমাদের মতো মানুষ। এই এখনকার বেঈমানগুলোও কয় নবী আমাদের মতো মানুষ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর বলেছিল মুহাম্মদ ইজ দ্য বেস্ট অফ দিস ওয়ার্ল্ড। এই কে বলেছে মুহাম্মদ আমাদের মতো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ পাকের পরেই সৃষ্টি জগতের মধ্যে তিনি শ্রেষ্ঠ। তো কাজে আমরা কাফের নই, আমরা নবীকে আমাদের মতো বলতে পারবো না। ঠিক না বা ঠিক না? আল্লাহর কোরআনের ভাষা কলাল কাফিরুন, কাফেররা বলতো নবীর আমাদের মতো। সব কাফের বলেছে। তা আবু জাহেল বলেছে নবীকে পাগল বলেছে, আমাদের মতো বলছে, এ বলছে, সে বলছে। আপনি একটা দাওয়াত দিলেন, দিলে যে সে পাগল করেও কয়, কোক না, এটা সুন্নত আদায় হলো, 100 শহীদের মর্যাদা। দিতেই থাকবেন দাওয়াত। আপনার আশপাশ যেখানে আছেন আপনি তাদের নিয়ে চলেন, কমের পক্ষে দাওয়াতটা দিয়ে দেন। এখানে 50 পয়সা আমাদের ইন্টারেস্ট নেই, কারো কাছ থেকে 10 টাকা আশা নেই, কারো কাছ থেকে 1 লোকমা খাবার চিন্তা নেই, কারো বউ বাচ্চা দেখা করবার চাইলেও কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। আমরা চাই না কারো কাছ থেকে কোনো স্বার্থ, আমরা চাই আমার মালিকের সন্তুষ্টির জন্য সত্য পথের দাওয়াত দিতে। আসুন, যে কোনো মুহূর্তে ইমাম মাহদী আলাইহিস সালাম জাহির হয়ে যাবেন ইনশাআল্লাহ বলেন। আর ইমাম মাহদী আলাইহিস সালাম জাহির হওয়া মানে ছলচাতুরিপূর্ণ মৌলবীদের খুঁজবেন না। যদি বিরোধী দল হন, সরকারি দল হন, 2 নম্বর হন, তারা যদি আল্লাহর সন্তুষ্টির পথটাকে বাছাই করে চিনে তওবা করে ফিরে আসেন, ওদেরকে যে কোনো ব্যক্তি যে আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলাম মানে, দলের জন্য নয়, ব্যক্তির জন্য নয়, নিজের জন্য নয়, যে উল্টা পাল্টা করে না, হারাম হালাল উল্টা পাল্টা করে না, বেদাত শিরক সুন্নাত উল্টা পাল্টা করে না, এমন আল্লাহওয়ালাদেরকে রুহানি জগৎ থেকে তিনি খুঁজে খুঁজে বের করে বিভিন্ন জায়গার দায়িত্ব অর্পণ করবেন। ওই মানুষগুলি আপনাকে তৈরি হতে হবে, আপনাকে যোগ্য হতে হবে। যেখানে আছেন, যে পোস্টে আছেন, যে জায়গায় আছেন, হন না আপনি বিরোধী দল, হন না আপনি সরকারি দল, হন না আপনি মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, হন না আপনি ভিক্ষুক, হন না আপনি রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, হন না আপনি যে কোনো দরজার মানুষ, আমি আপনাদের অনুরোধ করব প্রত্যেকটা জায়গায় ছলচাতুরি বাদ দিয়ে সত্যিকার ইসলাম মানার মতো নিজের হিম্মত তৈরি করেন। আল্লাহর কসম করে বলছি, দুনিয়া ভরা বাদশা থাকবে, আপনি রিকশাওয়ালা হয়ে যাবেন ওদের উপরে খলিফা। আপনার পোস্ট দেওয়া হবে আল্লাহর কুদরত থেকে, সিলেকশন দেবেন আমার আল্লাহ। এই জন্য সেই যোগ্যতা সম্পন্ন আমাদের মানুষগুলি তৈরি করাই হলো আমাদের দায়িত্ব। মহান আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আল্লাহর সন্তুষ্টি পথে সত্যিকার ইসলামের পক্ষে, আমিন।
আজকে আমি আপনাদেরকে আর সময় দেব না, নামাজ পড়েই আমি ইনশাআল্লাহ বিদায় হব। যে ভাইয়েরা এসেছেন বাহির থেকে শুধু নাম্বারটা দিয়ে যাবেন আর নাম্বার নিয়ে যাবেন, পরে আপনাদের সাথে কথাবার্তা বলা হবে। আজকে আমি তাড়াতাড়ি চলে যাব, না হলে আমি মাহফিল ধরতে পারবো না। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যেন সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক ক্বাবলাল জুমআহ 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন, সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।